আসসালামু আলাইকুম, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে আমি কি বানাবো, কীভাবে বানাবো দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখে যাবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ হতে দিয়েছি। তো আমি এখানে কি দিয়েছি, যখন ভাববে রান্না করতে ইচ্ছা করছে না, একটা রান্না কিভাবে দিই, একটা শুধু রান্না করে কিভাবে খাওয়া যাবে, আর ভাববে আলসি লাগছে, কোনো আমার কাজ করতে ইচ্ছা করছে না, রান্না করতে ইচ্ছা করছে না, এতগুলা রান্না, তো শুধু একটা সবজি দিয়ে কীভাবে খাওয়া যাবে। তো এইসব চিন্তা করে লাভ নেই। তো চলো ডাল শুধু বানিয়ে ডাল দিয়ে কীভাবে খেতে পারবে। তো এখানে আমি ডালের মধ্যে কি দিয়েছি, কাঁচা লঙ্কা আর আলু কেটে দিয়েছি সিদ্ধ হতে। তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি কি দিব দেখতে থাকো। তো এইখানে আমি এখন দিব কি, তারপরে বলছি প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে ভিডিওটা। তো এইখানে আমি জিরা দিয়েছি, তারপরে আমি রসুন দিয়েছি এখানে। তো এখন আমি দিব শুকনো লঙ্কা, তারপরে দিব আমি পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে দিব, তারপর অল্প ভেজে, তারপর ডালের মধ্যে শুকনো লঙ্কা না দিলে তো চলবেই না, ডাল খেতে টেস্টি লাগবে না। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি আর একটু ভেজে নিব পেঁয়াজটাকে সুন্দরভাবে লাল করতে, বেশি লাল করে ফেলেছিলাম। তো আমি এখানে ডালটা ইসে করতে যেয়ে আমার পেঁয়াজটা বেশি লাল হয়ে গিয়েছিল। কোনো ব্যাপার না, জ্বলে তো যায়নি, তিতা তো লাগেনি, খাওয়া গিয়েছে, ভালো টেস্টি হয়েছে। তো এখানে আমি ডাল কেন আমার রান্না করতে ইচ্ছা করছিল না, অনেকগুলো রান্না, তো 2-3টা রান্না করতে বহুত টাইম লাগে, গরমে ভালো লাগে না। তো আমি ভাবলাম কি রান্না করা যায়। তো আমি ডালটাকে এভাবে বানিয়েছি। তো ডালটা সম্বার দিয়ে দিব। আমি জিরা, রসুন, কাঁচা লঙ্কা, আলু এইসব দিয়েছি, আরও পেঁয়াজ, শুকনো লঙ্কা আরও দিয়ে সম্বার দিয়ে দিয়েছি, দেখতে পেরেছ। কাঁচা লঙ্কা তো দিয়েছি, আবার শুকনো লঙ্কা ভাবে ঝাল হবে না। তো এইখানে দেখতে পেরেছো ডিম একটা দিয়েছি। ডালটা শুধু আমি ডাল ভাববে কি এতগুলো ডাল পাতলা ঝোল বানাবে না, ঘন করে বানাবো, একদম যেন শুকনো শুকনো হয় ডালটা। তো এইভাবে বানিয়েছি, খেতে খুব টেস্টি লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। ডিমটা দিয়ে দিয়েছি কেন, আরও খেতে ভালো লাগবে শুকনো শুকনো। তো এখানে ভাবতেই পেরেছো এতগুলো ডাল দিয়ে শুকনো শুকনো করে কীভাবে খাবে। কিন্তু ডাল তো একটু ভিজা ভিজা থাকে, অল্প অল্প ঝোল ঝোল টাইপের থাকে, মাখা আঠা আঠা। দেখতে পেরেছো আমার ডাল হয়ে রেডি, এতটুকুই করেছিলাম। তো বেশি শুকনো শুকনো করবো না, নাই খাওয়া যাবে না। এভাবে বানালে কীরকম লাগে, মানে কি সবজির সঙ্গে খাচ্ছি। তো কে ভাত খাবে চলে এসে, ডিম দিয়ে আর ডাল দিয়ে খুব টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। এখানে আরও লেবু সঙ্গে আরও কি লাগে ডালের সঙ্গে, আরও পাঁপড় হলে তো কথাই ছিল। তো ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো।